আমি কিন্তু তোমাদের গত একটি ভিডিওতে এই গাছটি দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে গাছটি আমি এখানে রাখবো নাকি আলাদা করে বসাবো। তো দেখলাম এ সম্পর্কে কেউ কিছুই বলেনি, তাই আমি আমার মতো করেই কিন্তু গাছটিকে আবারও নতুন ভাবে রিপোর্টিং করছি। একটু ভেবে দেখলাম গাছগুলোকে আলাদা করার চেয়ে একই জায়গায় রাখি, এতে করে ভবিষ্যতে গাছে যখন ফুল ফুটবে তখন কিন্তু দারুণ দেখা যাবে। এখানে দেখো এই টবের ভিতরে কিন্তু দুইটা সাদা নয়নতারা চারাও হয়েছিল, গাছ দুইটাকে আমি আলাদা করে দিচ্ছি। আপাতত আমি যে কাজটি করতে এসেছি সেটাই শেষ করি, পরবর্তীতে গাছ দুইটাকে অন্য কোথাও বসিয়ে দিব। তো চলো এবার গাছটিকে বসানোর জন্য মাটিটাকে তৈরি করে নেওয়া যাক। এখানে কিন্তু আমি ওই মাটিটাকেই আবারও নতুন করে ব্যবহার করব। তার জন্য আমি কিন্তু এখানে প্রথমেই কিছুটা শুকনো ধানের চিটা দিয়ে নিয়েছি, তারপরে দিয়েছি কিছুটা শুকনো ডিমের খোসা। এখানেই কিন্তু শেষ নয়, দিয়েছি কিছুটা শুকনো গোবর সার আর কিছুটা শুকনো সরিষার খোল গুঁড়ো। এগুলো মিশিয়েই কিন্তু মাটিটাকে আমি ভালো করে তৈরি করে নিয়েছি। এবার গাছটিকে বসানোর পালা। এই গাছটির নাম কিন্তু মূলত কালাঞ্চ ফুলের গাছ, তবে গ্রামাঞ্চলের দিকে কিন্তু এই গাছটিকে পাথরকুচি গাছ নামে চিনে থাকে। অবশ্য ভাববে নাই বা কেন, এই গাছটিকে কিন্তু পাথরকুচি গাছের মতোই দেখতে, তবে পাথরকুচি গাছের পাতা অনেকটা লম্বাটে হয়, এটা গোল টাইপের। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু গাছটিকে বসানো কমপ্লিট। তাহলে আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। টাটা।